नमस्कार আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। একটি বিশেষ নিবেদন, যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরই মতন সাধারণ গ্রাম বাংলা থেকে উঠে আসা একটি ছেলে। সিপিএমের ৩৫ বছরের শাসন এবং তৃণমূলের ৩৫ বছরের শাসন আমরা দেখেছি। রাজনৈতিক নেতাদের কি অবস্থা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা সাধারণ মানুষরা যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতে পারেনি জনগণ পর্যন্ত, কথা শোনাতে পারেনি, যার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের কথা শোনাই। গতকালকে রাজ্যে যা দেখলাম সেটা অভাবনীয়, অকল্পনীয়। মমতা ব্যানার্জি বলতেন কলকাতাকে লন্ডন বানিয়ে ফেলবেন। কলকাতাকে তো লন্ডন বানাতে পারেননি, কিন্তু দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাকে কাশ্মীর জরুর বানিয়ে ফেলেছেন। কাশ্মীরে যেমন দেখতাম মিলিটারি এনএসজি কমান্ডো যুদ্ধকালীন তৎপরতায় জায়গায় জায়গায় গিয়ে তার বম খুঁজে বার করছে, বম স্কোয়াড আসছে, সেই ধরনের ঘটনা কালকে আমরা সন্দেশখালিতে দেখলাম। সিবিআই তদন্ত চলাকালীন সিবিআই যখন বুঝতে পেরেছে সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডার মজুত রয়েছে, বিস্ফোরক জমা হচ্ছে, তখন এনএসজি সন্দেশখালিতে আসতে বাধ্য হয়েছে। এখন রাজ্যের মানুষ বুঝতে পারছে মমতা ব্যানার্জি কেন শেখ শাহজাহানকে ৫৬ দিন ধরে লুকিয়ে রেখেছিলেন। মমতা ব্যানার্জির লক্ষ্যই ছিল সামনে লোকসভা নির্বাচন কোনোভাবেই শান্তিপূর্ণ হতে দেওয়া যাবে না। শান্তিপূর্ণ হলেই বাংলার জনগণ আমার বিরুদ্ধে ভোট দেবে, আমার বিরুদ্ধে রায় দেবে। বাংলার বিরোধীদেরকে ভোট দিতে দেওয়া যাবে না, শান্তিপূর্ণ ভোট হতে দেওয়া যাবে না। তার জন্য দরকার বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র। এবং এই বিস্ফোরক আগ্নেয়াস্ত্র কারা চালাবে? বিভিন্ন জেলায় শেখ শাহজাহানের মতন যে স্থানীয় নেতা তৈরি করে রেখেছেন, প্রত্যেকটি জেলায় স্থানীয় তৃণমূল নেতা এবং সমাজকর্মীর নামে মমতা ব্যানার্জি যে জঙ্গি সংগঠন বানিয়ে রেখেছেন, তারা এই ভোটকে শান্তিপূর্ণ হতে দেবে না। এটাই মমতা ব্যানার্জির প্ল্যান ছিল। আর ভোটকে শান্তিপূর্ণ করতে না দেওয়ার জন্য বিস্ফোরক দরকার, আগ্নেয়াস্ত্র দরকার, তা এরা জমা করছিল। এগুলো ভোটের সময় ব্যবহার হতো। জায়গায় জায়গায় বম মেরে, রাস্তার মোড়ে মোড়ে বম মেরে, পোলিং বুথের আশেপাশে বম মেরে, পোলিং বুথে যাওয়ার রাস্তায় বম মেরে, যাতে বিরোধীরা বা সাধারণ মানুষ ভোট দিতে না পৌঁছায়, ভোটমুখ না হয়, বুথমুখ না হয়, তার জন্য এই সাজিশ রচনা করছিলেন। এই সন্দেশখালির ঘটনা আইসবার্গের টিপ মাত্র। এর নিচে যে কতখানি রয়েছে, কত সন্দেশখালি বাংলায় তৈরি হয়ে আছে, প্রত্যেক জেলায় জেলায় তৈরি হয়ে রয়েছে, সেটা দক্ষিণবঙ্গে ভোট আসলেই ধীরে ধীরে বুঝতে পারা যাবে। কারণ সব জায়গার বিস্ফোরক তো সিবিআই খুঁজে পায়নি, আর খুঁজে পাওয়া সম্ভব নয়। কার রান্নাঘরের নিচে, কার ঘরের মেঝে খুঁড়ে আগ্নেয়াস্ত্র বম রাখা রয়েছে, সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। আমরা উত্তরবঙ্গে যে শান্তিপূর্ণ ভোট দেখেছি, দক্ষিণবঙ্গে যে ভোট শান্তিপূর্ণ হবে না তার পূর্বাভাস কিন্তু গতকালকেই পাওয়া গেছে। মমতা ব্যানার্জি অপেক্ষা করছেন ভোট দক্ষিণবঙ্গে আসার, কারণ উত্তরবঙ্গে বরাবরই বিজেপি হোল্ড রয়েছে। উত্তরবঙ্গের সিট সংখ্যা কম এবং মমতা ব্যানার্জি বিশেষ কিছু করতে পারবেন না। তার জন্য উনি উত্তরবঙ্গ নিয়ে মাথাও কম ঘামিয়েছেন, চেষ্টা করেছেন কিন্তু মাথা কম ঘামিয়েছেন। কিন্তু লোকসভা নির্বাচনের চতুর্থ দফা থেকে যখন দক্ষিণবঙ্গে ভোট শুরু হবে, এই ভোট কিন্তু শান্তিপূর্ণ থাকবে বলে মনে হয় না। তারই পূর্বাভাস কিন্তু মমতা ব্যানার্জি গতকালকে দিয়ে রেখেছেন। এখনও রাজ্যের সুরক্ষা ব্যবস্থায় যারা আছেন তাদের সাবধান হওয়া দরকার। এবং এই রাজ্যের পুলিশ যারা মমতার দলদাস হয়ে আছে, দেশের স্বার্থে, দেশের হয়ে কাজ করা শুরু করা উচিত। মমতা ব্যানার্জির পদলেহন না করে এই পুলিশ এখনও দেশের হয়ে কাজ করতে পারে। এই পুলিশ যদি চায় দক্ষিণবঙ্গের ভোট শান্তিপূর্ণভাবে হবে, নাহলে এই শান্তিপূর্ণ ভোটের যে আবহাওয়া তৈরি হয়েছে, যে বাতাবরণ তৈরি হয়েছে, এই শান্তিপূর্ণ ভোটের বাতাবরণ অক্ষুণ্ণ থাকবে না। এই দক্ষিণবঙ্গের ভোটের সময় আমরা সব সময় আশা করব নির্বাচন যেমন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, নির্বাচন যেন শান্তিপূর্ণভাবেই শেষ হয়। প্রত্যেকটি সুরক্ষা এজেন্সির কাছে এই একটাই আবেদন রইল আমাদের বাংলার জনগণের পক্ষ থেকে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো, বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।